এ ভাই স্টেশনে যাইবেন? না না এখন আর যাবো না, এখন হইতেছে আমার আরাম করার সময়। আপনি যান, অন্য একটা সিএনজি দেখেন। ভাই একটু চলেন না তাড়াতাড়ি, আমার একটু তাড়া আছে, আর আশেপাশে কোনো সিএনজিও নাই। আর কইলাম তো যাবো না, আপনি বিরক্ত করেন না তো, যান। যাইবেন না তাহলে সিএনজি লে বাইরে সিনকিল লেগা আপনি যাইতে হইবই। আমি উঠলাম। আহা কি করতেছেন, কইলাম তো যাবো না। ও সুন্দরী, কই জানি যাইবেন কইলেন? স্টেশনে? হয় স্টেশনে, তাড়াতাড়ি চলেন। বাড়ি থেকে পালাইছেন তাই না? বুঝি বুঝি, এই জন্যই তো কই এত তাড়াহুড়া কিসের? স্টেশনে বয়ফ্রেন্ড অপেক্ষা করে, গার্লফ্রেন্ড দৌড়াইতে আসে, কত দেখলাম এরকম। এত কথা না কয়ে গাড়ি একটু চালাম তো, আমার তাড়াতাড়ি যাইতে হইব। যাইতাছি, বিয়ার জন্য পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, এরকম কত মানুষের উপকার করলাম। কেউ কাজী অফিসে যায়, কেউ আবার বাস স্ট্যান্ডে যায়, আবার কেউ তো লঞ্চ ঘাটে যায়, ওখানে সোজা চাঁদপুর আর বরিশালে চলে যায়। আজ স্যার কতক্ষণ লাগবে যাইতে? এই তো চলে আইছি, বেশিক্ষণ লাগবো না। আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম, এই যে কত সুবিধা ছিল। প্রেম যদি করতে পারতাম, এই যে আমার সিএনজি করে পালা দিতে পারতাম। আপনি যে বোকা মানুষ, দেখেন আবার ধোকা খাইয়েন না, ঠিক আছে? ওই গো সুন্দরী, আপনার বয়ফ্রেন্ড কই? এখানেই তো থাকার কথা। আমার কইছিল যে এনে সিএনজি দাঁড়া থাকে, ও নেই দাঁড়াইতে। কই যে গেল? বুঝবার পারছি, আসলে অনেকেই তো অনেক ধরনের কথা দেয়, দিন শেষে তো আসলে কেউই কথা রাখে না। আমার মনে হয় কি আপনার বয়ফ্রেন্ড ভাগলপুর চলে গেছে। ভাগলপুর? হেডা আবার কই? এটা হলো কথার কথা, ভাগলপুর মানে বুঝেন না? আপনার বয়ফ্রেন্ড ভাগ্যা গেছে গা। কেন ভাইগে যাইব কেন? হ্যাঁ আমার কইছে না আমার নিয়ে সিলেট যাইব, ভাইগে যাইব কেন? উল্টা পাল্টা কথা কইবেন না। সুন্দরী, আপনি এত বোকা কেন, এখনো বুঝবার পারেন নাই? আচ্ছা যাই হোক, আমার তো এত কথা করার কোনো দরকার নেই। আপনি আমার ভাড়াটা দিয়ে দেন, আমি যাইগা। ভাড়া তো দিমু বুঝছি ভাই, আপনি একটু চলেন না, আমার লাগে একটু হ্যাঁ খুঁজা বাই করেন না। কেন আমি যাবো কেন? আমি যাইতে পারবো না। আমার কাছে তো ভাড়া নাই, আমার সব টাকা পয়সা হ্যার কাছেই দেওয়া আছে। আপনি একটু চলেন, হ্যাঁ খুঁজা বাই করেন, তারপর আপনার সব ভাড়া আমি পরিশোধ করে দিব। আহা কি যন্ত্রণায় পড়লাম আমি, আমি তো কইলাম যে যাইতে পারবো না। আপনার পিছনে সময় দিলে হইব? আমার ভাড়া কাটতে হইব না? বুঝছি তো আপনার ভাড়া কাটতে হইব, আপনি যত টাকা হয় আমি সব আপনার পরিশোধ করে দিব। আপনি একটু চলেন না, আমার একটু খুঁজা বাই করে দেন না। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার 200 টাকা বাড়াই দিয়ে। আচ্ছা দিব, একটু চলেন। হ্যাঁ ঠিক আছে, চলেন। অত দেখলাম এরকম মাইয়া মানুষের দাঁড়ায় থাকে, পোলা মানুষের আহে না। আপনি চুপ করেন তো। আইবো না, আপনার বয়ফ্রেন্ড আপনার ধোকা দিছে। দূর, আজকে দিনটাই আমার মাটি গেল, কোন মাইয়ার পাল্লাই যে পড়লাম। শোনেন, আপনার বয়ফ্রেন্ড আপনার বোকা শোকা পাইয়া বোকা বানায় গেছে গা। এর থেকে ভালো চলেন, আপনারা আপনাকে বাড়িতে পৌঁছাই দিয়ে। আরে মন খারাপ করেন কেন, চলেন বাড়িতে দিয়ে আসি। আহা কি মুশকিল, আপনি কান্দাছেন কেন? আপনি কাইন্দেন না, এইরকম তো প্রায় সময় হয়। বয়ফ্রেন্ড আসে গার্লফ্রেন্ড জায়গা, আবার গার্লফ্রেন্ড আসে বয়ফ্রেন্ড জায়গা। চলেন আপনারা আপনাকে বাড়িতে দিয়ে আসি, টেনশন করেন না।
আমি আপনার বাপ মারে বুঝাই কম। আমার বাড়িতে আমার বাপ মা কেউই নাই, আর আমার যা কিছু ছিল সব আমি বিক্রি করে হ্যার কাছে দিয়া দিচ্ছি। কেন দিছেন? পালানো লেগা? আমি তো একটা চায়ের ব্যবসা করতাম, ছোট একটা দোকান আছিল, আর হ্যাঁও চায়ের ব্যবসা করতো। হ্যাঁ মানে কইছিল কি এই দোকানটা বিক্রি কইরা আমরা সিলেট গিয়ে ছোট একটা বাসা নিব, আর ওটা নতুন করে একটা চায়ের ব্যবসা করব। কিন্তু হ্যাঁ আইলো না। আপনি খুঁজলে দেখেন আপনার বয়ফ্রেন্ড আরেকটা মাইয়ালে পালায় গেছে। আপনি তো শেষ সুন্দরী, আপনি তো বোকা কেন? এই যুগে এত বোকা মাইয়া আছে? হ্যাঁ আহা, আপনি আবার কান্দাছেন কেন? আচ্ছা আপনার ফ্রিতে আপনাকে বাড়িতে দিয়ে আইতেছি, ওইখানে যাইয়া আপনি চা বেচার ব্যবসাটা করেন, ঠিক আছে? আমি তো কইলাম আমার সব বিক্রি করে দিছি, আর যে বাসাটায় থাকতাম সেটাও ছাইরা দিছি। আমি যদি নতুন বাসা নিতে যাই আবার 2 মাসের অ্যাডভান্স টাকা দিতে হইব। আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই। তাইলে তো সমস্যা সুন্দরী। আচ্ছা আমগো গ্যারেজে যদি আপনার একটা চা বেচার ব্যবস্থা করে দিই, আপনি কি চা বেচতে পারবেন? হয় এটা তো করতেই পারো, কিন্তু থাকুন কই? আমগো বাসা বস্তিতে, ওইখানে আমি আর আমার মাই থাকি। আপনি চাইলে ওইখানে থাকতে পারেন। ওইখানে আপনার একটা চা বেচার ব্যবস্থা করে দিমুনি, বিনিময়ে প্রতিদিন আপনি আমার 100 টাকা করে দিবেন। দিনে দুপুরে রাত্রে আমার কিন্তু ফ্রি চা খাওয়াই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করবেন সেটাই। আপনি আমার অনেক উপকার করলেন। আচ্ছা চলেন, ওঠেন ওঠেন। এনে হইতেছে আমগো বাসা, বুঝছো? মা, ও মা, কি হচ্ছে? দেখো কারে লই আইছি। বৌমা, তুই সকালবেলা কই গেছিলা? মা এইসব তুমি কি কইতাছো? কি কইতেছি মানে? তারা না কইছি বৌমা এনে বাইর হবি না, বৌমা আমার লগে থাকবো। আচ্ছা ঠিক আছে, তোমার বৌমা আজকে তো তোমার লগেই থাকবো। আর চলো ঘরের ভিতরে চলো। বৌমা তুমি আরে ছাইরা বা চলে যাবা না তো? আর আগের বউটা কিন্তু গেছে গা। আপনার বলে বিয়া করছে? হ্যাঁ বিয়ে করছে তো, আমি বিয়ে করাইছি। মা ভিতরে যাও কইতাছি, যাও। ঠিক আছে, তার বউ তুই রাখ, পরে আবার হারায় গেলে আমার আবার কইস না জান। হ্যাঁ আপনি আবার কিছু মনে করেন না, আমার মা একটু আদা পাগল তো, মুহে যা আসে তাই করে। আপনি বিয়া করেন নাই? আরে না, বিয়া করলে কি আপনার এনে নিয়ে আইতাম? আচ্ছা ভিতরে চলেন। এগুলো হইতেছে আপনার দোকানের সবকিছু। আজকে থেকে আপনি এখানে চা বিক্রি করবেন, খুব সুন্দর করে চা বানাবেন, এলাকার মানুষজন যেন চা খেয়ে আপনার প্রশংসা করে। আচ্ছা ঠিক আছে। আর ওই কাস্টমার কম থাকলে রাস্তায় বের হয়ে যাবেন, হাইটা হাইটা চা বিক্রি করবেন। কেন এই নিয়ে সবসময় কাস্টমার পাওয়া যাবে না? সকালেই তো অনেকে সিএনজি লয়ে বের হয়ে যায়, তখন 2-1 জন থাকে। যখন আর কি কাস্টমারটা কম থাকবো তখনই আপনি রাস্তায় বের হয়ে যাবেন, হাইটা হাইটা চা বিক্রি করবেন। এ সুমন, কার লগে কথা কইতেছিস? মকুল ভাই, তুমি এখনো যাও নাই? না যাই নাই। মায়াটা কেটে রে? আমার খালাতো বোন, ও আজকে থেকে এখানে চা বিক্রি করবো। এখানে চা বিক্রি করবো? বাহ, ভালো কথা তো। তাহলে তার ওই কষ্ট করে যে গলির মাথায় গিয়ে বা হাইটা হাইটা গিয়ে চা খাইতে হইব না। এরকম একটা সুন্দরী মাইয়া চা বানাইবো, ওর হাতে চা খাম, ভাবতে বিষয়টা কেমন জানি লাগতেছে। বাবার আগে খবরদার ওর দিকে তুমি একটা নজরও দিবা না। ওরে শালা বাবু, হ্যাঁ এরকম খেপতেছিস কেন? এরকম চায়ের দোকান দিয়ে খেপলে কি কাস্টমার আইবো? আইবো না। এই ভাই, তোমার না কিস্তি আছে, তুমি যাও সিএনজি গুলো নিয়ে বের হয়ে যাও। না, তুই আর তোর ভাবি একই অবস্থা, খালি কিস্তি আর কিস্তি কিস্তি করস। তখন লেগে তুমি শান্তির মতো চা খামু সেই সুযোগটাই দিস না তোরা। আচ্ছা ভাই, আপনি আমি এটা চা বানিয়ে দিতেছেন না, না? আপনার চা বানাই দেবো না। ওই যে পাশে রুবির দোকান আছে না,
তুমি অনে যাও, অনে যা চা খাও। রুবির দোকানে চা খামো আমি? রুবির দোকানে চা খাওয়া আর গরম পানি খাওয়া একই কথা। এই, তুমি একটু চা বানাও, চা বানাও। আমার একটা ইমার্জেন্সি ফোন আসে, আমি একটু আইতেছি। হ্যাঁ, বানাও। আপনি ওনার কাছে চা বিক্রি করবেন না। 2 কাপ খাওয়ালে কি হইব? না, খাওয়ান যাবো না, কারণ ও বাকি খায়। মানে আমি বুঝি না, মানে এই যে কিস্তির টাকাটাতে তুমি একটু কিস্তিওয়ালার লগে কথা বলে একটু ম্যানেজ করতে পারো না? এটার জন্য আমার ফোন দিতে হয়। আমি গাড়ি চালাইতেছি রাস্তার মধ্যে, তুমি রাখো। বৌমা তুমি এখানে, আর আমি সারা মহল্লা খুঁজে বেড়াইতেছি, তুমি এখানে কি করো? চা বিক্রি করতেছো কেন? আর তুমি এখানে কি করো? এই আমি এখানে কি করি মানে? তুই বউটারে বাইরে আনছিস কেন? আর চা বিক্রি করতেছে কেন? আমাকে কি কম আছে? বউ বয়া বয়া খাই। তুই না রে, এই বউটাও তো থাকবো না। চাচি, আপনি কিন্তু ঠিক কথা বলছেন। এই বউটাও কিন্তু ভাইকে যাবো গা। হ্যাঁ বউ, তুমি আসো আমার সাথে, তোমার চা বিক্রি করতে হইব না। কই যামু? আমি গেলে চা বিক্রি করবো কেটা? সময় না বিক্রি করবো। আই তুই চা বিক্রি করবি? আমি চা বিক্রি করতে যাবো কেন? তাহলে তোমার বৌমারে কও সিএনজি চালাইতে। চুপ কর। তুই সিএনজিও চালাবি, চাও বিক্রি করবি। বৌমা কিছু করবো না, আমার কাছে দাও। বৌমা আসো, তুমি আসো। সব দোষ তোমার। তুমি না এলে আমি ওটা ঠিকই পাঠিয়ে দিতাম। হ্যাঁ, পাঠা দিতে পারতা। কি পাঠা দিতে পারো সেটা আমি ভালো করে জানি। চল, কি আর করার, চল রুবির দোকানে চা খাই, তুই দুইজনে মিলাই খাই। আয় চলো। আসো আসো। এখানে বসো, পায়ের পর পা তুলে বসো। কেন? আরে তুমি হইলো আমার রাজপুত্রের বউ, এই বাড়ির রাজপুত্রের বউ। তুমি পায়ের পর পা দিয়া বৈশা খাবা। তুমি কেন চাবা? কোন পাগলের পাল্লায় পড়লাম? এ তো দেখি সারাক্ষণ বকবক করে। বৌমা, তোমার বাচ্চা পেটে না? বাচ্চা? বুঝলা গেছো? তুমি মা হইবা, আমি দাদি হমু। আরে রফিকা, কই যাস? জি চাচি কোন? এই সুমাইনার বউ দেহস নাই, 1 বছর হইছে বিয়ে হইছে, তুই এখনো বউ দেহস নাই। আমি তো চাচি প্রতিদিনই দেখি সুমনের বউ। আর বিয়া তো চাচি 1 বছর না 2 বছর হইছে। হ্যাঁ 2 বছর হইছে? মনে নাই তো, 2 বছর হইছে। হ্যাঁ চাচি। চাচি আপনি সুমনের বিয়ার দিন হিসাব করতে থাকেন, আমার কাম আছে, আমি গেলাম। 2 বছর হইছে। জাগা বউ, তুমি হাত মুখ ধুইয়া হো, আমি তোমার খাওয়ান দিতেছি। খাইয়া একটা সোজা শুয়ে থাকবা, কোনো কাম কাজ করবা না। হ্যাঁ যাই, থাকো থাকো। আপনি প্রথম দিনে চা বিক্রি বাদ দিয়ে ঘরে বয়ে রইলেন যে? আমার কি দোষ? আপনি মাই তোমার জোর করে নিয়ে গেল। অজুহাত দিলে চলবে না সুন্দরী। আমার মার একটু বুঝাই কইলেই তো হইতো। শুনেন, আপনার মায়া আমার কি কইছে জানেন? কি করছে? আপনার মায়া আমারে কয় তোমার পেটের বাচ্চা কবে হইব। তারপর এলাকার আবার সবাই ডাইকা ডাইকা আমার তার বউয়ের পরিচয় দিতেছে। কি কইতাছেন? তাইলে তো আমার মান সম্মান কিছুই রাখলো না। আচ্ছা, তারপরে আপনি কি কইছেন? আমি আর কি কমু, আমি একটু হ্যাঁ কথায় কথায় তাও মিলে গেছি। শুনেন, আমার মায়ের কথায় কিছু মনে করেন না। আমার মা সহজ সরল মানুষ। আমার লগে যেই মাইয়ারাই দেখে আমার বউ মনে করে। কি যে কর না, কোনো সমস্যা নাই। আপনার মারে আমারও ভালো লাগে। আপনার তো মা আছে, আমার তো কেউই নেই। আচ্ছা, এখন থেকে আপনার আমি তুমি করে কম, আর আপনিও আমার তুমি করে কইবেন। কেন? আপনি শুনতে কেমন জানি লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি করেই তাহলে কমো। এখন কন তো, রাস্তা রাস্তায় আড়ুম নাকি চাও বিক্রি করুম? গ্যারেজে কি লোকজন আছে নাকি কিছুই লাগেছে সব? গ্যারেজে তো মনে হয় এখন তেমন কেউ নাই। আচ্ছা তুমি এক কাজ করো, রাস্তায় রাস্তায় চা বিক্রি করো, আমি আর একটা খ্যাপ মেরে আইতাছি। সাবধানে যাও। হ্যাঁ, এই চা গরম, চা চা গরম, চা আমার চা কই ভাই? এই এত চেঁচামেচি করো কা? চা তো দিব, সবাই লাইনে দাঁড়াও না, লাইনে দাঁড়া সুন্দর মতো চা নাও।
সুন্দরী তাড়াতাড়ি করো, কাস্টমার কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে, হ্যাঁ হট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে একটু চাটা বানায় দাও। দিতাছি দিতাছি। না না না। এই যে, সবাই শোনো, সবাই আজে বাজে জায়গায় চা না খেয়ে সরাসরি আমাদের সুন্দরীর কাছে চলে আসবে চা খাইতে, মনে থাকে জানো? কি চা ভালো না? আরে সুমন, তুই আয়া পড়ছস, বুঝতে পারছি তুইও সুন্দরী হাতে চা খাবি। সুন্দরী কুইক করে একটা চা বানায় দাও দেখি সুমন রে। আচ্ছা মকুল ভাই, হুম। তুমি এখানে কি করতেছো? চা খাইতেছি। আরে যে কাস্টমার জমা গেছে সুন্দরী হাতে চা খাওয়ার জন্য, ওরা একটু সাহায্য করতেছি। সুন্দরী কি তোমার সাহায্য করবার কইছে? খ্যাপ বাদে তুমি এখানে বই আছো কেন? যাও সিএনজিটা লইয়া বেরো, নাইলে আজকেও ভাবির রাতে কিন্তু মাইরটা খাইতে হইব। সুমন, তুই উল্টা পাল্টা কথা কস কেন? তুই কোনোদিন দেখছো যে আমি তোর ভাবির হাতে মাইর খাইছি? হ্যাঁ, তো দেখি নাই, তোমারে মারবো না তো কি করবো? হ্যাঁ, ঘরে খাউন না থাকলে সিএনজি চালান বাদ দিয়ে বয়ে থাকলে দইব না। যাও যাও। ওই যাবো গো, মানে রাস্তাঘাটে যাত্রী নাই, কিছু নাই, হুদাকে বাইরে লাভ আছে ক? সবাই খ্যাপ পায়, একমাত্র তুমিই পাও না। যাও ওই গার্লস স্কুলের সামনে যাও, খ্যাপ মারো, একটু পরে স্কুলে ছুটি হবো। যাও। আর তোর মনেও যায় লাভ নাই, এখানে ওই যে যার মতো করে প্রাইভেট কার কিনা আইসা স্কুলে আসে আবার যায়, কেউ সিএনজি তো উঠতে চায় না। আর যে দুই একজন ওঠে তারাও আবার ওই ধরে যে বাপেরে নাইলে মারে লগে নিয়ে তারপর আসে, এগুলা ভাল লাগে ক? ও মা, তুমি কই যা প্রেম করবার যাইবা? বাপ মরলে সমস্যা কি? এলো তোমার চা। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি রে, ভাবতেছি সুন্দরীরে আমার অ্যাসিস্ট্যান্ট বানাবো। মনে কর আমি যখন সিএনজি চালাবো, সুন্দরী পিছনে বসা থাকা যাত্রীরা চা দিবে, আমারও চা দিবে। বিষয়টা কেমন হবে কত? ভালো হবে না? হ্যাঁ, পরে মাইনছে কইব আমরা চায়ের লাগে ঘুমের ওষুধ মিলাই দিয়ে চিন্তাই করি। বিষয়টা তো আসলে তুমি যেভাবে কইছো সেভাবে ভাইবা দেখি নাই, ভাবতে তো হইবই। এভাবে করাটা ঠিক হবে না। সুন্দরী, অনেক তো চা বেচা হয়েছে, এখন চলো। কই যাবো? আহা, কাজ আছে, চলো। টাকা দিলে এলে ভাই এই যে মিলটা নেন, এই যে আমাকে দুইজনে দূরে চাপ দেন। কাস্টমার ভালো বেচা কিনে হইতাছে, এর মধ্যে উড়লে টান মেরে বেঁচে চলো। আর তুমি তাড়াতাড়ি খ্যাপ মারতে যাও। তোর চিন্তা করা লাগবে না রে, তুই তো তোর চিন্তা কর। কি সুন্দরী তো গেছে গা, আমার চেহারা কি সুন্দরীর মতো সুন্দর নাকি? জান যে যার কাছে যান। এ চাচা, চা চাবা খায় না তো, গিলা গিলা খায়, জান চাবা চাবা চা খাইছি। কি সুমন মিয়া, অন্য কারোর লগে দেখলে আমার হিংসা হয়? কেন, কে রিংসা? দেখলাম তো কাস্টমাররা চা খাইতে আইছে আর আপনার সহ্যই হইতাছে না। তা ঠিক কইছো, আমার কেন জানি ওগুলো সহ্যই হয় না, আমার শরীর জ্বলে। তাহলে তোমার ব্যবসাও লাল বাতি জ্বলবো, কাস্টমার চা খাইতে আইবে আপনার শরীর জ্বলবো, আর ওইদিকে আমার ব্যবসাও লাল বাতি জ্বলবো, আমার চাই বেচা হইব না। তাইলে এখন কি করবো কও? আমি কি জানি, ওইদিকে আপনার মায়ও আমারে পোলার বউ বানায় আলাইছে, আবার দাদিও হইতেছে। শখ তো সবারই থাকে, তাই না কও? তা তো থাকবই, কিন্তু মাল লগে লগে যদি পোলারও শখ জাগে তাহলে তো সমস্যা। কি সমস্যা? কিছু না, তুমি তো জানোই আমার ব্যাপারে সব। আচ্ছা, আগে যা হয়েছে হয়েছে বাদ দাও না, আমরা তো চাইলে নতুন করে সবকিছু শুরু করতে পারি। আমার মা বস্তিতে সবাইরে কয়ে বেড়াইছে তুমি তার বউ, কত মানুষ কত কি কইতাছে, আমরা তো চাইলে সামনে আগাইতে পারি। তার মানে আমার মা তোমার অনেক পছন্দ করছে, তুমি তো জানোই আমার মা একটু অসুস্থ। হ্যাঁ তো কি হইছে? আমি তোমারে আমার পছন্দের কথাটা কইলাম, এখন তুমি ভাইবা দেখো, আমার জানাইও। আচ্ছা ঠিক আছে, বাইবা দেখো। আচ্ছা চলো এখন বাসার দিকে যাই। মা চলো ঘুমাই। কি রে বৌমা, তুমি এনাইছো কে? পোলা একা না? আমি তো তোমার লগে ঘুমাবো। আমার লগে ঘুমাইবাকে যাও, সুমাইনার কাছে ঘুমাও। জামাই থুইয়া কেউ শাশুড়ির লগে ঘুমাইনি। মা তোমার না শরীর খারাপ, আমি তোমার লগে ঘুমাই। আমার শরীর দেখতে হইব না, আমার শরীর ঠিক আছে। তুমি যাও আমার পোলার কাছে যাও। এই কইরা কইরা
আগের বউটাও গেছে গা। হ্যাঁ? আমি পাগল নি আবার থাকতে দিমু? তুমি এইখানে আইছো কেন? তোমার মা পাঠায় দিল। কেন মা পাঠাইছে কেন? সে কয় স্বামী স্ত্রীর নাকি একলগে ঘুমাইতে হয়, শাশুড়ির কাছে নি কেন ঘুমাইতে হয়? তাই নাকি? হাই শোনো তো, আমি কই ঘুমাবো হেরা কও। আচ্ছা থাক, মা তো যেটা মন চায় ওইটাই কয়। তুমি এক কাজ করো, তুমি আমার রুমে ঘুমাও, আমি গ্যারেজে যাই ঘুমাইতেছি। এত রাত্রে যাইবা? সমস্যা নেই, তুমি যাও ঘুমাও, ওই জায়গায় আমি গ্যারেজে যাই। মা মা কি হইছে? মা আমি একটু গ্যারেজে যাইতেছি, কাম আছে। এত রাইতে গ্যারেজ যাবি কে? কইলাম তো কাম আছে, তুমি ঘুমাও যাও। রাত বিরাতে বাইরে থাকি, এই কইরা কইরা আগের বুড়ো গেছে গা। এখন এই বউটা হ মা, তোমার পোলা এরকম করলে কিন্তু আমিও যাবো গা। মামা তুমি যাও না, তুমি গেলে আমি তোমার ছাড়া থাকতে পারবো। আরে আহু এমন দিমুনে না আর রাইতে বাইরে যাইবো না। দেখ তুমি চলো, তুমি আমার লগে ঘুমাই। আহু কাইসকা দাম নে। কি সুমন মিয়া, ঘুম কেমন হলো রাত্রিরে? আর ঘুম, মশার কামড় খাইতে খাইতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আহারে কি কষ্ট। তুমি যদি চাও তাইলে কিন্তু আমার এরকম কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগে না। কেমনে? বিয়া করলে, তুমি যদি আমার বিয়া করো তাইলে তো এরকম আমার কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগবে না। তাই আপনার কষ্ট কমলে না কেন? আপনার বিয়ে করতে হবে আমার? তাছাড়া তার কোনো উপায় নেই। এখন তুমি কও আমার কবে বিয়া করবা? তুমি যেদিন কাজে ডাকবা সেদিন। কি কইলা? শুনি না, আরেকবার কও। যেটা শুনছো হেডে। তাইলে আজকে রাইতে কাজীরা কি কি কও? তোমার যেটা ইচ্ছা। এখন যাও, আমার একটা আইসক্রিম দাও, আমার অনেক গরম লাগতেছে। আইসক্রিম খাইবা? আচ্ছা ঠিক আছে, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি 1 মিনিটে যাবো আর আসবো, নিয়ে আইতেছি, দাঁড়াও। কেমন আছো তুমি? তুমি তুমি এখানে? কই ছিলা তুমি এতদিন? তোমার এতদিন আমি পাগলের মতো খুঁজে বেড়াইছি জানো। কেন? আমার সবকিছু লুইটা নিয়েও তোমার শান্তি হয় নাই? আমি জানি তুমি আমার ভুল বুঝতেছো, কিন্তু একবার তুমি আমার কথা শুনো। ওদিন আমি কেন আসতে পারি নাই, তুমি একবার আমার কথাটা তো শুনবা। কও কি কারণে আইতে পারো নাই? কি ছোট ভাই, টাকা গুনতেছো নাকি? দাও গুনে দেই। আরে দাও দাও। আরে ভাই আপনারা কারা? আরে ভাই আমরা হচ্ছে মানুষের উপকার করি। টাকা গুনতেছিল, দেখলাম গুনতে পারতাছিল না, এই জন্য ভাবলাম যাও একটু সাহায্য করে আসি। ভাই আমার গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা দিয়ে দেন। আরে ভাই মারতেছেন কেন? তুই তো চিন্তাকারী রে, তুই গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা আনছিস মানে? ভাই আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে ভাই, ওরে আমার পালাই দিব। আমার টাকাগুলো দিয়ে দেন। তুই তো অপরাধী রে, আমরা তো চোর, তুই তো তার চেয়ে বড় খারাপ। তুই আরেকজনের মেয়ের এনে পালা যাইতেছ। এই গার্লফ্রেন্ড কি তোর মেয়ে? গার্লফ্রেন্ড তো আরেকজনের মেয়ে। গার্লফ্রেন্ড এনে তুই পালাবি কেন? ভাই আপনি টাকা দেন তো, ভাই টাকা দেন তো, টাকা দেন। তারপর কিছু লোকজন এসে আমার হসপিটালে নিয়ে যায়। আমি 7 দিন হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বের হয়েই আমি তোমার বাসায় গেছিলাম তোমার খুঁজতে, কিন্তু যাই শুনি তুমি ওখানে নাই। তুমি নাকি তোমার দোকান বিক্রি কইরা সবকিছু নিয়ে ওখান থেকে চলে গেছো।
আমি তো আরো ভাবছিলাম তুমি আমারে ধোকা দিছো। সেদিন তুমি স্টেশনে আহো নাই, আমি অনেক কষ্ট পাইছি। আমি ইচ্ছা করে তোমার কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো আমার কিচ্ছু করার ছিল না। এই নাও তোমার আইসক্রিম। উনি কে সুন্দরী? উনি হইতেছে ইয়ামিন, আমার যার লাগে পালায় যাওয়ার কথা ছিল সেই দিন, ওই হচ্ছে সেই ছেলে, আমার বয়ফ্রেন্ড। আর ইয়ামিন উনি হইতেছে সুমন। সেদিন তুমি আসো নাই, পরে উনি আমার বিপদ থেকে রক্ষা করে আমার বাসা নিয়ে গেছিল। ও তাই? ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ভালোবাসার মানুষের আশ্রয় দিচ্ছেন। না না ভাই, ধন্যবাদ দিতে হইব না। ও বিপদে পড়ছিল, আমি চেষ্টা করছি বিপদ থেকে রক্ষা করার। আমগো বাড়িতে আমি আর আমার মাই থাকি, আর কেউ থাকে না, তাই ওরে নিয়ে আইছিলাম। ও আচ্ছা, যাক ভালোই হয়েছে। আমি তো তোমারে খুঁজে পাইছি। তুমি এখন কই থাকো? এই তো এদিকে সেদিকে থাকি, কিন্তু এখন যখন তোমারে খুঁজে পাইছি, মানে একটা ভালো একটা বাসা দেখা আমরা একসাথে থাকবো। আর এবার আর চিটাগাং যাবো না, এবার ঢাকাতেই থাকবো আমরা। কি কইতেছো? ভাই আপনার আরেকটু কষ্ট করতে হবে কয়েকদিন। আমি ভালো একটা বাসা না পাওয়া পর্যন্ত শিলার একটু আপনার কাছে রাখতে হবে। সমস্যা নেই ভাই, আমগো বাসায় থাকবো। ভাই আপনি কি করেন? উনি তো সিএনজি চালায়। ও আচ্ছা, যাক তাহলে তো ভালোই। ভাই আপনার মালিকের গ্যারেজটা কোন জায়গায়? ওই খালপাড়ের ওই জায়গায়, আপন গ্যারেজ। ও আচ্ছা, তাহলে ভাই আজকে আমি যাই, হ্যাঁ আবার দেখা হবে। শিলা আজকে যাই, হ্যাঁ কালকে আবার আসবো। আচ্ছা, সাবধানে থেকো। শুনতেছো? মা তোমারে খাইতে ডাকছে। খামো না। কেন? খিদা নাই আমার, তোমরাই খাও। মা তোমার পোলা নাকি খাইবো না। কেন খাইবো না? কেন কি হয়েছে? ওর নাকি ক্ষুধা নেই। ক্ষুধা নাই মানে? সারাদিন কাম করে আইছে, ক্ষুধা নাই কইলে হইলো? আমি দেখতাছি, খাইবো না কেন? খাইবো না। আর পোলাটাও ওই বৌমা তোরা খাইতে ডাকছে, খাইতে যাস না কেন? মা আমি খামো না, তোমরাই খাও। কেন খাবি না কেন? তোর কি মন খারাপ? বৌমা চলে যাইব, তুই চিন্তা করিস না। আরে আমি এখানে বাইন্দা থুয়ে দেবো। মা চুপ করো তো, কইলাম তো আমি খামো না। আর কি আর তো বৌমা, হ্যাঁ বৌমা আর করবা না। সারাদিন পর কাম করে তোমার কি এইসব উল্টাপাল্টা কথা শুনবো? আমি একটু শান্তিতেও থাকতে পারি না তোমার জন্য। তুমি যাও, ঘরের ভিতরে যাও। না তোমার যাইতে হবে না, আমি যাইতাছি। কি হয়েছে? খাইতেই তো ডাকছি, পোলাটা আমার মতো মাথা খারাপ হয়েছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালোই আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। শিলা কই? বাড়ির মধ্যেই আছে। ও আচ্ছা, আমি তো ভাবছি এই জায়গায় এলে ওরা পায়ে যাবো, এই কারণে সকালবেলা ঘুম থেকে ওইটা ছটপট করতে করতে এসে পড়ছি। ভাই আমাকে একটা উপকার করতে হবে আপনার। কি উপকার? ভাই আপনাকে এই জায়গায় আমগুলোকে একটা বাসা ভাড়া করে দিতে হবে, তাহলে আমার খুব ভালো হইতো। আপনি যেখানে থাকেন ওইখানে থাকলেই তো হয়। আসলে ভাই কাম কাজ নাই তো, কি যে কোনো বুঝতে পারতেছি না। তো আপনাকে এই জায়গায় কি সিএনজি ভাড়া পাওয়া যায়? তাহলে চালাইতাম। আচ্ছা দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। ভাই যদি কামের ব্যবস্থাটা করে দিতেন তাহলে খুব তাড়াতাড়ি শিলারে বিয়ে করতে পারতাম। আচ্ছা আপনি তাহলে কালকে আইসেন, আমি আপনার একটা খামের ব্যবস্থা করে দিব। ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই।
চা খেয়ে যান। না ভাই থাক, আজকে আর খাবো না ভাই, আরেকদিন খাবো না, আজকে আসি। ঠিক আছে। তোমার বয়ফ্রেন্ড রে একটা কামের ব্যবস্থা করে দিচ্ছে। সে নাকি এলাকাতে বাসা ভাড়া নিয়ে তোমারে নিয়েও থাকতে চায়। তুমি সবকিছু মাইনা নিলা? মাইনা না নিয়ে আর কি করবো? তুমি কি করবার চাও সেটাই তো বুঝতে পারতেছি না। তয় তুমি যদি চাও তোমার বয়ফ্রেন্ডে তুমি বিয়ে করতে পারো। তুমি কি মন থেকে কইতেছো? মন থেকে কই আর অভিনয় করে কই, সেই কথার তো আর কোনো গুরুত্ব নেই। পরিস্থিতি যা বুঝাইতেছে এটা করাই ভালো হইব। মারে কি কইবা? আমার মা তো পাগল মানুষ, তুমি চইলা গেলে এমনিও 2 দিন পরে ভুলা যাব। আমার মায়ের কথা বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। কবে যাইবা? কই? তোমার বয়ফ্রেন্ডের কাছে। জানি না। ভাই সুমন ভাই কই ভাই? আরে আপনি আপনি সুন্দরীর খালা তো ভাই না? হ ভাই, সেরকমই কিছু একটা। আচ্ছা সুমনে যে বাসায় আছে, ভালোবাসার মানুষের ঘরের মধ্যে রাইখা কেউ কি এত তাড়াতাড়ি বাইরে? হ্যাঁ কোন আপনি? তা অবশ্য ঠিক কইছেন ভাই। তাহলে ভাইয়ের ভালোবাসার মানুষ কি বাসার পাশেই থাকে না? ঠাট্টা করতেছেন না? সবকিছুই জানেন অথচ ভান ধরতেছেন কিছুই জানেন না। আপনার খালা তো বোন, সুন্দরীরই তো ভালোবাসে ও। কি কইতাছেন ভাই? আপনি সত্যি কথা কইতাছেন? হ্যাঁ সত্যিই তো কইতাছি। কয়েকদিনের মধ্যে আগে বিয়া শাদী হইব এই আলোচনা চলতেছে তো। কি কোন ভাই? ভাই এগুলা কি সত্যি কথা ভাই? আমি আপনার লগে কেন ঠাট্টা করতে যাবো? আপনি কি আমার বিয়ে হন নাকি? অবশ্য হইবেন, আরো পর হইবেন আর কি। আচ্ছা চলেন ওই চায়ের দোকানে বসে 2 জন মিলা একটু চা খাই, আসেন। না ভাই, আজকে আর চা খাবো না, যাইগা ভাই। আর চা খাওয়া যান না রে ভাই। এ ভাই কি চুপ করে আছো কেন? সত্যি করে কত, অলয় কি তোমার বিয়ের কথা চলতেছে? হ্যাঁ। কেন? সেটা তো তুমি আসার আগে থেকেই। আমার তো কেউ নাই, তারা আমারে আশ্রয় দিছে, এই জন্য সুমনের মা চাইছিল তার পোলার বউ করতে আমারে। তো এই কারণে তুমি রাজি হয়ে যাবা? তো কি করো মামি? তুমি যে ফিরে আসবে সেটা কি আমি জানতাম? আমি তো একটা মাইয়া মানুষ, আমারও তো একটা আশ্রয়স্থল দরকার আছে। আমি কি রাস্তা রাস্তায় ঘুরুম নাকি? যাক, যাওয়ার হয়ে গেছে, তোমার এখানে আর রাহা যাইব না। তুমি কালকে আমার সাথে যাইবা। কই যাম? নতুন বাসা দেখছি, তোমার আর এখানে রাহা যাইব না। নাহলে কখন কি হয়ে যায় বলা যায় না। কালকেই যাইতে হইব? কালকেই যাইতে হইব। কালকে বিকালে আমি আসবো, তোমার যা কিছু আছে সবকিছু গুছাই রাখবা। আচ্ছা ভাইবা দেখি। ভাইবা দেখি মানে? আমি আসতে কইছি মানে আসবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, সুমনের মা দেখলে আবার সিলাসিলি করবো। ঠিক আছে। ওই বৌমা কাপড় গুছাইতেছে, হয়ে যাইব। ওই একটা কাজে বাপের বাড়ি যাইব। হ্যাঁ, বাপের বাড়ি যাইব, আবার আইব তো। খাইব, তুমি টেনশন করো না। আল্লাহ জানে। বৌমা, তুমি নাকি বাপের বাড়ি যাইতেছো? তুমি তুমি তাড়াতাড়ি আইসা পড়ো। আমি তোমার ছাড়া থাকতে পারি না, আমি তোমার ছাড়া থাকতেই পারি না। তুমি আইসা পড়ো। মা, যাওনের সময় এত কথা কইতে হয় না। কম না, আইসো। যাও মা, তুমি ঘরের ভিতরে যাও। আই
তুই ওরে আর বাড়ি পর্যন্ত দিয়ে আইবি, আর এখন তাই তো যাই নাইবি। তাড়াতাড়ি আইসো, তোমার ছাড়া আমি থাকতে পারি না। যাও তুমি এখন ঘরের ভিতরে যাও তো, চলো। সুমন, তুমি নাওয়া খাওয়া বাদ দিয়ে এখানে বসে আসছো কেন? এমনি। তুমি এখানে কি করো? যাইতে পারলাম না, তোমার আর মার ভালোবাসার বাঁধনে আটকায় বস। কিন্তু তোমার বয়ফ্রেন্ড? সে চইলা গেছে, তারে কয়ে দিস। কি কইছো তারে? কেন কি হয়েছে? আমি যাবো না। যাইবা না মানে? আমি মার কাছে যাবো। কার মা? কোন মা? সুমনের মা। সে আমার জন্য অপেক্ষা করতেছে, আমি না গেলে সে অনেক কষ্ট পাইব। আমি তার কষ্ট দিতে পারব না। বুঝলাম না এসবের মানে কি? মানে আমি তোমার বিয়ে করতে পারব না। তুমি আমার মাফ করে দিও, আর তুমি আমার কাছে আইসো না। আমি গেলাম। তার মানে তুমি এখন থেকে আমার লগে থাকবা? হ্যাঁ, কিন্তু বিয়ার পর। আমি আইজি বিয়ে করবো, নাহলে পরে যদি তোমার মন ঘুরে যায়। না জনাব, আমার মতি গতি আর ঘুরবো না, আমি তোমার লগেই থাকবো। ঠিক আছে, চলো আজকে আমার সিএনজিতে তোমার পুরো শহরটা ঘুরাবো।